দুরন্ত দুপুরে কিচিরমিচিরের গল্প ফেলে ছোট্ট পাখিরা এখন নিথর নীরব। হাসপাতাল জুড়ে কচিকাঁচাদের আর্তনাদ আর স্বজনদের আহাজারি। কোমল শরীরগুলোতে পুড়ে যাওয়ার যন্ত্রণা যেন আর সয় না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শিশু কিশোরদের ওপর হঠাৎ আছড়ে পড়া এক মর্মান্তিক দুপুর। ক্লাসরুম থেকে সরাসরি হাসপাতালে মা বাবার আদর মাখা কোমল শরীরগুলোতে আগুনের সে কি ভীষণ যন্ত্রণা। পুড়ে যাওয়া হাত, জ্বলে যাওয়া মুখ, ভস্মীভূত হওয়া এক ঝাঁক স্বপ্ন। প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়নি শুধু, ছিন্ন ভিন্ন হয়ে গেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল পড়ুয়া অনেকের সোনালী ভবিষ্যৎ। সোমবার বিকেল পর্যন্ত আহতের তালিকায় 164 ছাড়িয়েছে। বড় হচ্ছে নিহতের মিছিলটাও। হতাহতের সেই মিছিলে কতজন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কিংবা অভিভাবক আছেন কে জানে। ঘটনার পরপরই উত্তরার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় আহতদের। আর অগ্নিদগ্ধদের বেশিরভাগের ঠিকানা জাতীয় বার্ন ইনস্টিটিউট। মাথায় আকাশ ভেঙে পড়া এক বেদনার মুহূর্তে এ হাসপাতাল থেকে সে হাসপাতাল, স্বজনদের ছোটাছুটি, প্রিয়জনদের খোঁজে। আমার কলিজা আমি এত কষ্ট কইরা পালছি, আমার কলিজাত কেড়ে আল্লাহ এত বড় ছেল দিল। 70 থেকে 80% আসলে বার্নের আক্রান্ত হয়েছে এবং ইতিমধ্যে কিছু ডেড বডিও পাওয়া গিয়েছে। প্রথম যে ছাত্রগুলি আসছে তাদের ম্যাক্সিমাম তাদের বার্ন হয়েছে, 100% বার্ন ছিল এবং স্কিন খুলে খুলে পড়ছে, এটা আমাদেরকে দেখতে হয়েছে। দগ্ধদের অনেকের শরীর পুড়ে গেছে 80 থেকে 90%। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালও। যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন, তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিয়োগান্ত ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব। বার্ন রোগীর ক্ষেত্রে সবচেয়ে প্রধান হুমকি হচ্ছে সংক্রমণ। সো আপনারা দয়া করে হাসপাতালের ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকবেন। এমন মানবিক বিপর্যয়ের শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে জানে না কেউ। তবে হতাহতদের পরিবারগুলো হয়তো জেনে গেছে এ শোক ভারী হবে আকাশ সমান। মাকসুদুন নবী, চ্যানেল 24।